মোমো খেতে ভালোবাসে না এমন কেউ আছে নাকি? তাও আবার যদি হয় চিকেন মোমো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো সঙ্গে দুর্দান্ত স্বাদের চাটনি আর স্যুপ রেসিপি। তিনটে রেসিপি এত সহজভাবে বানানো, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যে কেউ যখন তখন খুব সহজেই বানিয়ে নিতে পারবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবে, তাহলে তোমাদের টাইমলাইনে থেকে যাবে আর যখন তখন সেটা দেখে বানিয়েও নিতে পারবে। মোমো বানানোর জন্য সবার প্রথমে মোমোর ডোটা বানিয়ে নিচ্ছি। সেজন্য এই কাপ দিয়ে মেপে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি কিন্তু ময়দাটা মাখার সময় তেল ব্যবহার করিনি। এবারে হাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব সুন্দর করে মেখে আধ ঘন্টা এভাবে ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে কিছু বোনলেস চিকেন, তার সঙ্গে কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা মিশিয়ে চিকেনটাকে ভালোভাবে পেস্ট করে একটা প্লেটে ঢেলে নিলাম। ইচ্ছে হলে চিকেন পেস্ট না করে কিমা আকারে কেটে নিলেও চলবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো, একটা পেঁয়াজ কুচি, 4-5টা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সব কিছু একসঙ্গে করে চিকেনটাকে কিছুক্ষণ মেখে নেবার পর 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা সব কিছুর সঙ্গে এমনভাবে লাগিয়ে নিতে হবে যাতে কোনো দিকে বাদ না যায়। আর এতে প্রচুর পরিমাণে নুন থাকে, তাই সেই বুঝেই নুনটা ব্যবহার করতে হবে। এবার স্যুপটা বানিয়ে নিতে হবে। সেই জন্য আমি এখানে 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছি, 2টো গাজর, সঙ্গে নিয়েছি 10-15টা বিনস আর 1 বাটি পরিমাণে কর্ন বা ভুট্টা দানা। এবার একটা কড়াইতে 1টা কিউব বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে এলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, সঙ্গে 1 চামচ আদা কুচি। হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মিডিয়াম সাইজের মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি। হালকা করে একটু নাড়াচাড়া করে 4-5টা লঙ্কা কুচি দিয়ে মিহি করে কুচিয়ে নেওয়া সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে বেবিকর্ন বা ভুট্টা দানাগুলোও মিশিয়ে দিলাম। এবার এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম স্বাদমতো নুন আর সঙ্গে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এই রেসিপিটি যদি খুব ছোট বাচ্চা বা পেশেন্টদের জন্য বানাতে হয় তাহলে কাঁচা লঙ্কার বদলে শুধু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলেই চলবে। একটু নাড়াচাড়া করে 2-3 গ্লাস পরিমাণ জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট ধরে রান্না করে নেবার পর ঢাকনা খুলে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/2 কাপ জলে গুলে সেটা মিশিয়ে দিতে হবে। আর সঙ্গে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিলে খুব ভালো লাগবে খেতে। ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেবার পর কিছুটা পরিমাণে লেবুর রস আর একটু বিট নুন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার এভাবে স্যুপের সঙ্গে মিশিয়ে দিলে এর টেক্সচার খুব সুন্দর হয়। যাই হোক, মোমোর স্যুপ কিন্তু একদম রেডি। এবার এটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। শীতের সন্ধ্যায় 1 বাটি এরকম স্যুপ পেলে কিন্তু মন্দ হয় না। যাই হোক, মোমোর সঙ্গে খাওয়ার জন্য এবার মজাদার চাটনিটা বানিয়ে দেখাচ্ছি। সেই জন্য গ্যাস অন করে একটা প্যানে তুলে নিলাম বড় সাইজের 2টো টমেটো, সঙ্গে দিলাম 5-6টা শুকনো লঙ্কা আর কোয়া ছাড়ানো একটা রসুন। 1 গ্লাস পরিমাণ জল দিয়ে ঢেকে কিছুক্ষণ এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 5-6 মিনিট ধরে এগুলোকে সেদ্ধ করে নেবার পর একটা ঝুড়িতে এগুলোকে তুলে নিয়ে জল ঝরিয়ে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর সব কিছু একসঙ্গে করে ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট কিন্তু একদম রেডি। গ্যাস অন করে একটা প্যানে 1 চামচ পরিমাণ তেল গরম করে সমস্ত টমেটোর পেস্টটা ঢেলে দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা গুঁড়ো, সঙ্গে 1 চা চামচ ভিনিগার, 1/2 চা চামচ নুন দিয়ে খুব সুন্দর করে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। চাটনির খুব সুন্দর একটা কালারের জন্য আমি কিন্তু এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি। হাতের কাছে না থাকলে অবশ্যই কিন্তু স্কিপ করতে পারো। যাই হোক, কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে মেখে রাখা ময়দাটা একবার চেক করে নিচ্ছি। ময়দাটা অনেকক্ষণ ধরে মেখে রাখার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা একটু নরম হয়ে যাওয়ার জন্য কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে আর একটু ঠেসে নেবার পর এর থেকে বড় সাইজের 3-4টে লেচি কেটে রাখলাম। তার থেকে একটা লেচি তুলে নিয়ে যতটা সম্ভব পারা যায় পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এবার এরকম ধারযুক্ত বাটি বা গ্লাস সবার বাড়িতেই থাকে, সেরকমই একটা বাটি দিয়ে লুচির আকারে কয়েকটা লেচি কেটে নিলাম। একটা লেচি হাতে এভাবে তুলে নিয়ে
পরিমাণ মতো চিকেনের পুর মাঝখানে সেট করে দিয়ে তার সাইডে একটুখানি জল লাগিয়ে মোমোর আকারে এভাবে পেঁচিয়ে নিতে হবে। আমি এখানে আমার পছন্দ মতো ডিজাইন করে মোমোগুলো বানিয়ে নেব। তোমরা তোমাদের যেমন ভালো লাগে ঠিক সেরকম শেপ দিয়ে মোমো বানিয়ে নেবে। খেয়াল রাখতে হবে মোমো এভাবে ভাঁজ করে নেওয়ার সময় যদি একটু জল লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চট করে ভেতরের পুরটা বেরিয়ে যাবে না। তোমরা বিশ্বাস করবে না, মোমোগুলো খেতে একদম দোকান বা রেস্টুরেন্টের মতো হয়েছিল। একটু সময় নিয়ে সমস্ত মোমোগুলো বানিয়ে নেবার পর এরকম ছিদ্রযুক্ত একটা থালায় তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো এভাবে সেট করে নিলাম। এরকম ছোট ছিদ্রযুক্ত থালা প্রত্যেকের ঘরেই একটা দুটো থাকেই। এবার একটা বড় কড়াইতে 1-1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে এই মোমোর থালাটা বসিয়ে ওপর দিয়ে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে ঢেকে 5-7 মিনিট ধরে স্টিমে রান্নাটা করে নিলাম। আমি যেহেতু স্যুপটা আগেই অন্য কড়াইতে বানিয়ে নিয়েছি সেই জন্য মোমোটা এভাবে বানাতে হলো, আর তা না হলে স্যুপের কড়াইয়ের উপরে এভাবে সেট করেও আমি বানিয়ে নিই। এর আগে অনেক ভিডিওতে সেভাবেই আমার মোমো, স্যুপ বা চাটনির রেসিপি শেয়ার করা ছিল। যাই হোক, শীতের সন্ধ্যায় খাবার জন্য দুর্দান্ত স্বাদের চিকেন মোমো সঙ্গে ভেজিটেবল স্যুপ আর মজাদার চাটনি রেসিপি একদম রেডি। মোমো তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে নিয়েছো। একই ভিডিওতে 3টে রেসিপি একসঙ্গে দেওয়ার কারণে হয়তো তোমাদের অনেকের উপকারে আসতে পারে। যাই হোক, রেসিপিটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।